আহিছে হিমন্ত আহিছে আশাৰে বতৰা লৈ আহিছে হিমন্ত আহিছে আশাৰে বতৰা লৈ উৰা দে পকাই দিওঁ ওলাই যাওঁ বাটলৈ সঁহাৰি দিবলৈ না সরাসরি সিএ এর নাম উচ্চারণ করেননি তিনি। তবে বুধবার শিলচরে প্রথম নির্বাচনী জনসভায় হিমন্ত বিশ্ব স্পষ্ট ভাষায় বলেছেন আর 6 মাসের মধ্যে তিনি ডি ভোটার সমস্যা পুরোপুরি মিটিয়ে দেবেন। শুধু ডি ভোটার সমস্যা নয়, হিমন্ত বিশ্বর গ্যারান্টি বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতি ও অধিকারের রক্ষণাবেক্ষণ করবে তার সরকার। ভিড়ে ঠাসা জনসভায় হিমন্ত বিশ্ব বলেছেন, আমাকে আর 6 মাস সময় দিন, ডি ভোটার সহ বাঙালির যত সমস্যা রয়েছে তার সবকটির সমাধান আমি করে দেব। দেখুন রিপোর্ট। যে আৰু মাত্ৰ মোক 6 মাহ সময় দিয়ক, বাঙালি হিন্দু ডি ভোটাৰ টুটাৰ যিমান সমস্যা আছে মই সব সমস্যা সমাধান কৰি লম। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বাঙালি হিন্দুর প্রত্যাশা ছিল তুঙ্গে। এই আইনের জেরে অসন্ত ভোটেই গোটা উত্তর পূর্বে হিন্দু বাঙালি অন্য ভাষিক গোষ্ঠীর কাছে কার্যত গণশত্রু হয়ে উঠেছে। কিন্তু 4.5 বছর পর লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই আইনের বিধি প্রণয়ন করার পর প্রত্যাশার ফানুস পুরোপুরি চুপসে না গেলেও আশাভঙ্গ যে হয়েছে সেটা এই আইনের ঘোর সমর্থকরাও স্বীকার করে নিচ্ছেন। এমনকি বিধি সংশোধনের দাবিও উঠছে বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে। অন্যদিকে ব্রহ্মপুত্র উপত্যকায়ও অসমিয়া জাতীয়তাবাদী সংগঠনগুলি সিএ এর বিরোধিতায় যথারীতি সোচ্চার হয়েছিল। এই প্রেক্ষাপটে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাষণে সিএএ প্রসঙ্গ নিয়ে স্পষ্ট কিছু প্রতিশ্রুতির আশা ছিল অনেকেরই। তবে পুলিশ পেরেড গ্রাউন্ডের হিমন্ত বিশ্ব শর্মা তার 28 মিনিটের ভাষণে সিএএ এর নাম উচ্চারণ করেননি। কিন্তু তা বলে বাঙালি হিন্দুকে মোটেও হতাশ করেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, আগামী 6 মাসের মধ্যে তিনি ডি ভোটার সহ বাঙালির যত সমস্যা রয়েছে তার সবকটির সমাধান তার সরকার করে দেবে। মুখ্যমন্ত্রী খোলাখুলি বলেছেন, এতদিন তিনি কোনো সময় বেঁধে দিয়ে সমস্যা সমাধানের কথা বলেননি, কারণ দিল্লিতে কিছু বাকি কাজ মানে যে সিএএ বিধি তা মুখ্যমন্ত্রী ভেঙে না বললেও কারো বুঝতে অসুবিধে হয়নি। হিমন্ত বিশ্ব বলেছেন, এখন তিনি জোর গলায় বলতে পারেন যে 6 মাসের মধ্যেই বাঙালির, বিশেষ করে বাঙালি হিন্দুর নাগরিকত্ব নিয়ে যেসব সমস্যা রয়েছে সেগুলি সমাধান নিয়ে তিনি তৎপর হবেন। আমার বাংলা ভাষাতে বাংলা ভাষীৰ সংস্কৃতি আৰু অধিকাৰো আমি ৰক্ষণাবেক্ষণ কৰিম। মই আপোনালোকক কথা দিছোঁ যে আৰু মাত্ৰ মোক 6 মাহ সময় দিয়ক, বাঙালি হিন্দু ডি ভোটাৰ টুটাৰ যিমান সমস্যা আছে মই সব সমস্যা সমাধান কৰি লম। আগতে মই কোৱা নাছিলোঁ ডাইৰেক্ট টাইম দি। কিয় কোৱা নাছিলোঁ? কাৰণ দিল্লীত অলপ কাম বাকী আছিলে। এতিয়া দিল্লীত কাম কমপ্লিট হৈ গ'ল। বাকী ষ্টেট গভৰ্ণমেণ্টৰ কাম কোনো মানুহৰ কষ্ট নোখোৱাকৈ জেনুইন মানুহৰ কাজ, জেনুইন মানুহৰ সমস্যা সব আমি সমস্যার সমাধান করবে, এই প্রতিশ্রুতি আজি আপনালোকক আমি দিছো। হিমন্ত বিশ্ব শর্মা যে পুরো দস্তুর হোমওয়ার্ক করেই বরাক উপত্যকায় ভোটের প্রচারে এসেছেন এটাও তার ভাষণে বারবার ফুটে উঠেছে। যেমন মুখ্যমন্ত্রী বলেছেন, 5 গ্রামে তালাবন্ধ কাগজ কলের জায়গায় বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। জাগি রোডের বন্ধ হয়ে যাওয়া কাগজ কলের জমিতে ইতিমধ্যেই টাটার 27,000 কোটি টাকার সেমিকন্ডাক্টর প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ নিয়ে বরাকে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে 5 গ্রামের তালাবন্ধ কাগজ কলের কি দোষ? মুখ্যমন্ত্রী আজ এই ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, জাগি রোডের মতো 5 গ্রামেও শিল্প প্রতিষ্ঠানের পরিকল্পনা রয়েছে তার সরকারে। আর মনে করি জাগি রোডে যে রকম একটা বড় ইন্ডাস্ট্রি আনেছি এখন আমরা, এরকম ইন্ডাস্ট্রি একটা 5 গ্রামেও আনার ভাবে আমি যত্ন করবে। মহাসড়ক নিয়েও প্রতিশ্রুতি ছিল মুখ্যমন্ত্রীর ভাষণে। মাত্র 31 কিলোমিটার কাজ বহু বছর ধরে
বাকি থাকায় শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ এখনো বাস্তবের মুখ দেখতে পাচ্ছে না। তবে হিমন্ত বিশ্ব বলেছেন 26-এর বিধানসভা ভোটের প্রচারে তিনি হাফলং থেকে গাড়িতে চেপে মহাসড়ক দিয়ে শিলচর আসবেন। মই বৰাক উপত্যকাৰ ৰাইজক কথা দিছো যে 2026 চনৰ বিধানসভা ইলেকশ্যনৰ আগত আমি ইষ্ট ৱেষ্ট কৰিডৰ কমপ্লিট কৰি ল'ম। এই প্ৰতিশ্ৰুতি মই আজি আপোনালোকক দিছো। অহাবাৰ যেতিয়া শিলচৰত নমিনেশ্যন দিব আহিম, মই লামডিঙৰ পৰা হাফলং হৈ গাড়ি দি শিলচৰলৈকে আহিম। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে এছাড়াও ছিল গ্রিনফিল্ড এয়ারপোর্টের উল্লেখ। তিনি বাগান কর্মীদের নাম না নিয়েই বলেছেন কারোর অসুবিধা না করেই এই বিমানবন্দর খুব শীঘ্রই চালু করা হবে। দলত এয়ারপোর্ট হব আৰু মানুহৰ লগত মিলামিছা কৰি হ'ব, হাঁহি হাঁহি হ'ব, কাকো দুখ দি নহয়। চাহ বাগিচাৰ শ্ৰমিকৰ উন্নয়ন হ'ব, হিন্দীভাষীৰ উন্নয়ন হ'ব, মণিপুৰী মানুহৰতো লেংগুৱেজো হৈ গ'ল, ধুনীয়াকৈ হৈ গ'ল, শান্তিত হৈ গ'ল, সব মানুহ ফুৰ্তিত আছে। এদিন মুখ্যমন্ত্রীর ভাষণ ও সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় একটি বিষয় স্পষ্ট, পুরোপুরি ইতিবাচক অবস্থান নিয়ে বিজেপি অসমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। মুখ্যমন্ত্রী এবার শিলচর ও করিমগঞ্জ দুই জায়গাতেই বলেছেন কোনো ভোট ভাগাভাগি নয়, বরং মোদী সরকার ও অসম রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের নিরিখেই বিজেপিকে ভোট দেবেন জনতা। এইবাৰ আমি 2.5 লাখৰ পৰা 3 লাখ ভোটত জিকিব লাগিব। মোদী ডাঙৰীয়াক শিলচৰটো আমি প্ৰেজেণ্ট দিমেই, লগত উইথ এ মাৰ্জিন অফ 2.5 lakhs to 3 lakhs ভোট হবেতো। মোদীৰ গ্যাৰেণ্টিটো সবচেয়ে ষ্ট্ৰং, কিন্তু তার মাঝেও একটা মামার গ্যারেন্টি কি 2.5 লাখ থেকে 3 লাখ ভোটে শিলচর কেন্দ্রে আমি জিতব। বরাক উপত্যকার উন্নয়ন আমি মিলি কৰি আছিলো। বরাক উপত্যকা আর আসামের সার্বিক বিকাশের জন্য আমরা সবাই মিলিয়া আবার কাজ করবে। আসামকে ভারতবর্ষের একটা সর্বশ্রেষ্ঠ প্রদেশ আমরা বানাবো। অসমত এইমস হল, আগরতলালৈকে রেলওয়ে লাইন হল, ইলেকট্রিসিটি হল, জিলাই জিলাই মেডিকেল কলেজ হল, ক্যান্সার হসপিটাল হল। আজি 1 লাখ লৰা ছোৱালীয়ে চৰকাৰী চাকৰি পালে, ৰাস্তা ঘাট হব, শিলচৰত ডেভেলপমেন্ট হব, ডিস্ট্রিক্ট লাইব্রেরি কিবা নিউজ ওলাই আছে, ইলেকশনের পিছত মই চাই ঠিক ঠাক কৰি দিম, এইটো গ্যাৰেণ্টি মই লৈ লৈছো, কোনো চিন্তা কৰিবলগীয়া নাই। আমি অৰুণোদয় কিমান দি আৰম্ভ কৰিছিলো, 18 লাখ পৰিয়াল নিয়ে। আজি কিমান মানুহ অৰুণোদয় পায়, 30 লাখ। কিন্তু তাৰ পিছতো বহুত মানুহে অৰুণোদয় পোৱা নাই। এইবাৰ আমি কি চিন্তা কৰিছো যে যাৰ যাৰ ঘৰত, যার যার ফ্যামিলিত রেশন কার্ড আছে, সব তাকে আমি অরুণোদয় দিয়ার ব্যবস্থা করব। যে আজি যার যার ফ্যামিলিতে, যারে ফ্যামিলিতে একটা রেশন কার্ড আছে, ওই ফ্যামিলিতে একটা একটা অরুণোদয় পাওয়ারও ব্যবস্থা আমি বিধানসভা ইলেকশনের আগে করবে, এইটা আমার প্রতিশ্রুতি। আজি রেশন কার্ডের লগত একটা আয়ুষ্মান ভারত কার্ড, উজ্জ্বলা গ্যাস বজারত যদি দাম 1000 টাকা, 900 টাকা, উজ্জ্বলা দে জন্য 600 টাকা। এইবার আমি চিন্তা কৰিছো যে আমার ফ্যামিলিত যার ঘরত রেশন কার্ড আছে, হেড অফ দ্য ফ্যামিলি, আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, এই আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলিক আমি একটা লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স করাই দিম। প্রিমিয়াম কোন দিবে? সরকার এই প্রিমিয়ামটা দিবে। ইন্স্যুরেন্সটা আপনারার হবে, প্রিমিয়ামটা বছরের প্রিমিয়ামটা কোন দিবে? সরকার দিবে। আকৌ রেশন কার্ড হয়ে বেটা 5টা, কিন্তু আমার বাড়িতে হইতে লাগবে 2টো, ঠিক আছে? 2টাতকৈ বেশি হলে এক্সিডেন্ট হয়ে যাব, ঠিক আছে? এইবার আমি কি স্কিম লৈছো যে যিমান ছোৱালী মেট্ৰিক পাস কৰিব, কলেজত এডমিশন লব, তার কমপ্লিট পড়াশোনার দায়িত্ব আসাম সরকারে, কমপ্লিট। যদি ইউনিভার্সিটিত পড়ে তা হলেও
পঢ়াৰ দায়িত্ব কমপ্লিট চৰকাৰে। যদি মেট্ৰিক পাছ কৰি কলেজত এডমিশ্যন লয়, ফ্ৰী এডমিশ্যন, লগত বেংকৰ একাউণ্টত 10,000 টকা। যদি ডিগ্ৰীত এডমিশ্যন লয় 12,500 টকা, আৰু যদি ইউনিভাৰ্চিটিত এডমিশ্যন লয় 25,000 টকা। তাৰ মানে কি হ'ল, দুটা বেটা বেটি, বেটাৰ পঢ়াৰ দায়িত্ব বাবা মাৰ আৰু বেটিৰ পঢ়াৰ দায়িত্ব মামাৰ ওপৰে। আৰু যিমান সেল্ফ হেল্প গ্ৰুপত কাম কৰা বাইদেউ আছে, লাখপতি বাইদেউ, সবৰ বেংক একাউণ্টে 3-4 মাসৰ ভিতরে 10,000 টাকা ঘুষবে। যখন আসামিয়া লোক, আসামিয়া ভাষী লোক বাংলা বলে, বাংলাটো মিঠা মিঠা হয়ে যায়। আর এরকম বাংলা ভাষীও যখন আসামিয়া বলে तो आसामिया तो मीठा मीठा हो जाए, है कि ना। हम जब बाहर जाते हैं ना यूपी और बिहार में, तब मुझको बोलता है दादा आपका हिंदी बहुत अच्छा लगता है। मेरा भी खुद को मालूम है टूटा फूटा हिंदी इसलिए अच्छा लगता है। तो जो भी है कोशिश करना चाहिए। 26 आगे मिनी सेक्रेटारिएटও হয়ে যাবে, সব কিছু কিছু সমস্যা থাকবে না, রাস্তাও হয়ে যাবে, রেলও ইলেকট্রিফিকেশন হয়ে যাবে, বরাকে মিনি সেক্রেটারিয়েটও হয়ে যাবে, আমার বরাকে এখন করিমগঞ্জে মেডিকেল কলেজও হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট বার্তালিপি। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।